দ্বিতীয় প্রশ্ন, পবিত্র কোরআনের পরে সবচেয়ে সেরা জ্ঞানের উৎস কোনটা? হাদিস। মাশাআল্লাহ, কোন রকম মতভেদ নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কেউ বলে সুন্নাহ, কেউ বলে হাদিস, কোনো মতভেদ নেই, সবাই মেনে নেবে। সেই লোকটা যে মাযহাবেরই হোক না কেন মানবে ইসলামের প্রথম উৎসটা হলো কোরআন, তারপরেরটা হচ্ছে হাদিস। এখন আপনারা অনেকে হয়তো জানেন যে হাদিসের কিছু প্রকারভেদ আছে। কিছু হলো সহিহ হাদিস, এগুলো শক্ত হাদিস, খাঁটি, আর কিছু হলো জয়ীফ হাদিস, এগুলো হলো দুর্বল হাদিস। কিছু হাদিস আবার মওদু, উদ্ভাবিত, বানানো হাদিস। মুসলিমরা কোন হাদিসগুলো মেনে চলবে? সহিহ হাদিস। মাশাআল্লাহ, তিনটা প্রশ্ন, সবাই ব্যাপারে একমত, কারো কোনো মতভেদ নেই। আপনি যে ধরনের মুসলিমকে জিজ্ঞেস করেন, সে যে মতবাদেরই হোক না কেন, যে মাযহাবেরই হোক, সবাই এ ব্যাপারে একমত। এক নম্বর উৎস হলো কোরআন, আল্লাহর কালাম, আল্লাহর বাণী। দ্বিতীয় গুরুত্বপূর্ণ উৎস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, নবীজির বিভিন্ন কথার কাজ। ৩ নম্বর, এই হাদিসগুলোর মধ্যে আমরা যেগুলো মানব সেটা হলো সহিহ হাদিস, কোনো মতভেদ নেই। এসে সেই কথাই তো আমাদের তোমাদের মধ্যে এক। এই উত্তরের উপর ভিত্তি করে আমরা সবাই সামনে এগিয়ে যাব।